وقال تعالى قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. الله رب العالمين دربارے لوگوں کی شکر যে আল্লাহ রব্বুল আলামিন সম্মানী মাস রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে হাজির হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের 8 তারিখ। রবিউল আউয়াল মাসের আজকে হলো 8 তারিখ। আগামী মঙ্গলবার হলো 12 তারিখ। আগামী মঙ্গলবার হলো 12 রবিউল আউয়াল। আমাদের সমাজের মধ্যে একটা কথা বেশি প্রসিদ্ধ আছে যে 12 রবিউল আউয়াল রাসূল দুনিয়াতে এসেছে। 12 রবিউল আউয়াল রাসূল দুনিয়াতে এসেছে এবং এই রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায়। যেহেতু এই মাসে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, এমনিতেই নিয়ম হলো সারাটা বছর আল্লাহ রাসূলের জীবন নিয়ে, রাসূলের বিভিন্ন জীবনের বিভিন্ন দিক নিয়ে, রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা সারাটা বছর নিয়ম। তথাপি আমরা রবিউল আউয়াল মাসে যেহেতু রাসূল দুনিয়াতে এসেছেন, এই জন্য রবিউল আউয়াল মাসে আমরা রাসূলের জীবনী নিয়ে বেশি আলোচনা করি। তো আজকে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করলে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত সৃষ্টি হবে। আর রাসূলকে মহব্বত করা, ভালোবাসা এটা হচ্ছে ঈমানের অঙ্গ। কোন মানুষ যদি রাসূলকে মহব্বত করে না, তার দুনিয়ার সব কিছুর চাইতে রাসূলকে মহব্বত করে না, তাহলে সে পুরাপুরি মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে। রাসূলকে মহব্বত করা হচ্ছে ঈমানের অঙ্গ, রাসূলকে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। এই যে 12 রবিউল আউয়াল আসছে, এই 12 রবিউল আউয়ালে 12 রবিউল আউয়ালকে উপলক্ষ করে শরীয়তের কোনো আলাদা কোনো ইবাদত নাই। 12 রবিউল আউয়াল উপলক্ষে বিশেষ কোনো ইবাদত নাই। এই দিনকে লক্ষ্য রেখে বিশেষ কোনো ইবাদতের কথা শরীয়তের মধ্যে আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কিনা তাও তো ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতামত আছে। অধিকাংশ আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে যত বই লেখা হয়েছে, সব বইগুলোর মধ্যে অধিকাংশ বইয়ের মধ্যে আছে আল্লাহ রাসূল 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ, আর কয়েকটা কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূল 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এই যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কয় তারিখে, তারিখ দেওয়া হইয়াছে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। সুতরাং এই 12 রবিউল আউয়ালকে উপলক্ষ করে শরীয়তের আলাদা কোনো বিধান নাই। কিন্তু আমাদের দেশে 12 রবিউল আউয়াল আসলে মানুষ বিভিন্ন ধরনের আনন্দ মিছিল করে দেয়। 12 রবিউল আউয়াল আসলে আমাদের দেশে ইকবাল মারফত কমা সৃষ্টি, মানুষ 12 রবিউল আউয়ালে বিভিন্ন ধরনের আনন্দ মিছিল করে, আনন্দ উল্লাস করে। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূলের জন্মদিন উপলক্ষে 12 রবিউল আউয়াল কোনো ধরনের আনন্দ উল্লাস করেছেন বলে কোনো প্রমাণ নাই। যদি 12 রাসূলের জন্ম তারিখ উপলক্ষে আনন্দ উল্লাস করাটা যদি এটা কোনো সওয়াবের কাজ হতো, তাহলে অবশ্যই সাহাবায়ে কেরাম এটা করতেন। কিন্তু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে কোনো সাহাবী, কোনো তাবী এই 12 রবিউল আউয়ালে কোনো খুশি আনন্দ করেন নাই, মিছিল বাহির করেন নাই, আনন্দ উল্লাস করেন নাই। যদি এই আনন্দ উল্লাস করা 12 রবিউল আউয়াল আনন্দ উল্লাস করা একটা সওয়াবের কাজ হইতো, তাহলে অবশ্যই সাহাবায়ে কেরাম 12 রবিউল আউয়াল আনন্দ উল্লাস করতেন, মিছিল করতেন। অথচ সাহাবায়ে কেরাম রাসূলের সবচেয়ে বড় প্রিয় ছিলেন, সবচেয়ে বড় মহব্বতের মানুষ ছিলেন, সবচেয়ে বেশি রাসূলকে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল যে হাদিসে বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে সন্তান, মা বাবা, নিজের প্রাণের চাইতে আমি রাসূলকে মহব্বত না করেছো, তত সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই হাদিসে পরিপূর্ণ যোগ্য ছিলেন হযরত সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরাম নিজের প্রাণের চাইতে, মা বাবা সব কিছুর চাইতে তারা মহব্বত করেছেন কাকে? সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি মহব্বত করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেদের মা বাবা ছেড়ে দিয়েছেন, কিন্তু রাসূলকে তারা ছাড়েন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নিজেদের ছেলে সন্তানের চাইতে সবচেয়ে মহব্বত করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই সাহাবায়ে কেরাম রাসূলের ইন্তেকালের বাদে হোক, আর রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় হোক, 12 রবিউল আউয়াল তারা কান্নাকাটি করেন নাই। যারা এই 12 রবিউল আউয়াল আসছে আমাদের দেশে আনন্দ উল্লাস করে মিছিল মিটিং করে, তাদেরকে যদি বলা হয় আপনারা এই 12 রবিউল আউয়ালে আনন্দ উল্লাস করেন কেন? তারা বলে যে 12 রবিউল আউয়াল দুনিয়াতে রাসূল এসেছেন, রাসূলের কথা স্মরণ করি, মনে করি, আমরা কি করি? আনন্দ উল্লাস। অথচ আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার পর
সাহাবায়ে কেরাম যখন রাসূলের কথা স্মরণ করতেন, মনে করতেন, সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম কি করতেন? কান্নাকাটি করতেন। আমাদের দেশের মানুষরা বারোই রবিউল আউয়াল আসলে রাসূলের কথা স্মরণ করে আনন্দ উল্লাস করে, আর সাহাবায়ে কেরাম রাসূলের কথা স্মরণ করার পর, রাসূল দুনিয়া থেকে যাওয়ার পর রাসূলের কথা স্মরণ করে তারা কান্নাকাটি করতেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী যায়েদ ইবনে আবি রাব্বি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল যে ইন্তেকাল করেছিলেন, তিনি ছিলেন জঙ্গলের মধ্যে এক কাছে। ওনার কাছে যখন খবর পৌঁছলো যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, রাসূল মারা গেছেন, হযরত যায়েদ ইবনে আবি রাব্বি রাদিয়াল্লাহু তাআলা তখন দুই হাত তুলে আল্লাহকে বলেছিলেন, ও আল্লাহ, এই দুইটা চুকিয়া তো আপনাকে দেখতে পাবো না, রাসূল তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার ওই দুই চুকের আর কোনো দরকার নাই, তুমি আমার চুকের পাওয়ার নিয়ে নাও, আমাকে অন্ধ বানাইয়া দাও, কারণ এই চুক টাকার আর কোনো প্রয়োজন নাই, কারণ আমার নবী তো দুনিয়াতে না। সাহাবায়ে কেরাম রাসূলের ইন্তেকালের পরে কান্নাকাটি করেছেন, যেহেতু এই বারোই রবিউল আউয়াল রাসূল মারা গেছেন, সুতরাং এই রবিউল আউয়াল আসলে কান্নাকাটি করতে হবে, হাসি আনন্দ করা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পথের মধ্যে বসা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর তাকে সালাম করলেন, হযরত ওসমান সালামের কোনো জবাব দিলেন না। হযরত ওমর আবার বললেন, আসসালামু আলাইকুম, হযরত ওসমান কোনো জবাব দিলেন না। এই সময় রাসূল দুনিয়াতে নাই। 3 নম্বর বার আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসসালামু আলাইকুম, হযরত ওসমান সালামের কোনো জবাব দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার দায়ের করলেন আবু বকরের কাছে যাইয়া, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, হযরত ওসমানকে 3 বার সালাম করলাম, কিন্তু তিনি সালামের কোনো জবাব দিলেন না। অথচ সালামের জবাব দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা কে ডাকায় আনলেন, ডাকায় আনার পর জিজ্ঞাসা করলেন, ও উসমান, ওমর তোমাকে সালাম করলেন, তুমি সালামের জবাব দিলে না কেন? হযরত উসমান বললেন, মা সাল্লামু ওমর, আমাকে ওমর সালাম করে নাই। আবু বকর বলেন, ও ওমর, তুমি না বলো তাকে সালাম করে দিলা, উসমান বলতেছে তাকে তুমি সালাম করো না। হযরত ওমর বললেন, ওয়াল্লাহি সাল্লামতুহু, ও আবু বকর, আমি আল্লাহর জাতের কসম করে বলছি, আমি অবশ্যই উসমানকে সালাম দিয়েছি। হযরত উসমান বলেন, ওয়াল্লাহি মা সাল্লামু ওমর, আল্লাহর কসম ওমর আমাকে সালাম দেয় না। আবু বকর চিন্তার মধ্যে পড়ে গেলেন। আবু বকর ওমর কসম করে বলেছেন সালাম দিয়েছেন, আর উসমান কসম করে বলছে যে ওমর সালাম দেয়। হযরত আবু বকর পেরেশান হয়ে গেলেন। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবু বকর বললেন, আবু বকর, তুমি আমার কাছে আসার আগে তুমি কোন চিন্তা করতেছিলে? হযরত ওসমান বলেন, আবু বকর, আমি যখন আসতে ঘর থেকে বের হয়েছিলাম, আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আমার স্মরণ হয়ে গেছে। আল্লাহর নবী দুনিয়াতে নাই, আমি বরদাস্ত করতে পারতেছি না, রাসূল দুনিয়ার মধ্যে নাই, এই যে ওমর যে আমাকে সালাম করেছে, আমি সালাম শুনি না। সাহাবায়ে কেরাম এই অবস্থা ছিল, রাসূল দুনিয়া থেকে যাওয়ার পর তারা কান্নাকাটি করেছে। আর আমাদের সমাজের অবস্থা হলো, এই 12ই রবিউল আউয়াল আসলে আমরা আনন্দ উল্লাস করি, সাহাবায়ে কেরামের উল্টা হয়ে গেছে। 12ই রবিউল আউয়াল আনন্দ উল্লাসের সময় নয়, বরং 12ই রবিউল আউয়াল কান্নাকাটির সময়, কারণ এই 12ই রবিউল আউয়াল তো দুনিয়া থেকে বিদায় হয়েছে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম যখন রাসূলের কথা স্মরণ করতেন তখন কান্নাকাটি করতেন। আর আমাদের দেশে 12ই রবিউল আউয়াল আসলে রাসূলের কথা স্মরণ করে মানুষ আনন্দ উল্লাস করে। আপনারা জানেন রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল যেদিন মারা গেছেন, রাসূলের ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু মদিনা ছেড়ে চলে গেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু মদিনা ছেড়ে চলে গেছেন।
মানুষ জিজ্ঞাসা করে হবে না, তুমি রাসূল এতদিন দুনিয়াতে ছিলেন, তুমি মদিনাতে ছিলা, আযান দিতা, আজকে রাসূল দুনিয়াতে যে বিদা হয়ে গেছেন, তুমি মদিনা ছেড়ে চলে যাচ্ছ কেন? হযরত বেলাল বললেন, ও মুসলমানেরা, এতদিন পর্যন্ত নবীর মহব্বতে আমি মদিনার মধ্যে ছিলাম, যেই মদিনাতে আমার নবী নাই, সেই মদিনাতে আমি বেলাল থাকতে পারি না। হযরত বেলাল চলে গেছেন নিজের দেশ হাবশা। হযরত বেলাল নিজের দেশ হাবশার মধ্যে চলে গেছে। একদিন 22 বছর পরে, কত বছর পরে? আল্লাহ রাসূল ইন্তেকালের 22 বছর পরে সিরাতের কিতাবে লিখে আছে, হযরত বেলাল ঘুমিয়ে আছে, হঠাৎ করে স্বপ্নে দেখেন আল্লাহ রাসূল তাকে বলেছিল, ও বেলাল, তোমার কি মন চায় না আমি নবীর সাথে সাক্ষাৎ করব? বেলাল রে, আয় মদিনাতে আয়, আমি রাসূলের কবরখানা জিয়ারত করে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শব্দটা দেখার পর আমি ঘুম থেকে জাগ্রত হয়ে যাই। ঘুম থেকে ওঠার পর আমার স্মৃতি করলাম, আল্লাহর নবী দুনিয়াতে নাই, না থাকার কারণে আমি মদিনা থেকে চলে আসছি। কিন্তু আজ রাত্রিতে আল্লাহ নবী শব্দের মাধ্যমে তার সঙ্গে জিয়ারত করার জন্য আমাদের ডাক দিয়েছেন। ওই স্ত্রী, আমি আর বাড়ি থাকতে চাই না, এই রাত্রে গেলাম মদিনার উদ্দেশ্যে সফর করলাম। এই কথা বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পৌঁছার পর আল্লাহ নবীর কবর জিয়ারত করার পর সাহাবায়ে কেরামের মধ্যে জানাজানি হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এসেছেন। হযরত সাহাবায়ে কেরাম বেলালের সাথে সাক্ষাৎ করলেন আর বললেন, ও বেলাল, তুমি না আল্লাহর নবীর জামানাতে আযান দিলেন? বেলাল, আসো আজকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তুমি আযানটা দাও। হযরত বেলাল বললেন, ও নবীর সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে আযান দেওয়ার জন্য তোমরা অনুরোধ করিও না, কারণ আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আযান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন, বেলাল রে, কেন তুমি আযান দিতে পারবা না? আল্লাহর নবীর জামানাতে তুমি আযান দিলা, নবী দুনিয়াতে নাই, তাই বলে তুমি কেন আযান দিবা না? হযরত বেলাল বলেন, ও নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর জামানাতে যখন আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন আমি আযান দিতাম, আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি তখন তাকায় দেখতাম আল্লাহর নবী মিম্বরের মধ্যে বসে। কিন্তু আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আযান দিব, আমি মিম্বরের মধ্যে তাকায় দেখব আল্লাহর নবী মিম্বরে বসে নাই, আমি বরদাশত করতে পারবো না। হযরত হাসান হুসাইন এসে বললেন, ও বেলাল, আপনি তো আল্লাহর নবীর জামানাতে আযান দিতে গো, আমরা আল্লাহর নবীর নাতি, আমরা আপনাকে সুপারিশ করতেছি, একবার আল্লাহর নবীর জামানাতে যেভাবে আযান দিতে তুমি আযান দাও। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুরোধে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে আযান দিতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেছেন। হযরত বেলাল ঠিক আছে, মুশরিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন। হযরত বেলাল ঠিক আছে, মুশরিক না। এইমাত্র হযরত বেলাল বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা বলতে বলতে হযরত বেলাল বিষয় পড়ে গেলেন। হুশ আসা পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও বেলাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে কোনো অসুবিধা হলো না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোনো অসুবিধা হলো না? যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছিল, সাথে সাথে বেহুশ হয়ে গেলেন, কারণ হযরত বেলাল বলেন, ও নবীর সাহাবীরা, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আমি মসজিদে নববীর মিম্বরের দিকে তাকিয়ে দেখলাম আমার নবী নাই। আমার নবী দুনিয়াতে নাই, এটা বেলাল আমি বরদাশত করতে পারি নাই, এজন্য আমি বেহুশ হয়ে গেলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিচ্ছিলেন, মদিনার চতুর্দিকে আযানটা ছড়িয়ে পড়ল। মদিনার মহিলারা মসজিদে নববীর দিকে আসতে লাগলো। ছোট্ট একটা বাচ্চা তার মাকে ডাকতে বলতেছে, ও মা, আজকে তো আমরা বেলালের আওয়াজ শুনলাম, আযান শুনলাম, বেলাল মদিনাতে এসেছে। আর মা, আমার নবী কি দুনিয়াতে আবার আসবেন নাকি? সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিলেন।
এই হলো সাহাবায়ে কেরামের অবস্থা। রাসূল দুনিয়াতে যাওয়ার পরে রাসূলের কথা স্মরণ হলে পরে কান্নাকাটি করতেন। আর আমাদের 12 রবিউল আউয়াল আসলে আমরা আনন্দ উল্লাস, সাহাবায়ে কেরাম রাসূলের কথা স্মরণ হওয়ার পরে আনন্দ উল্লাস করতেন না, বরং কান্নাকাটি করতেন। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সবচেয়ে বড় প্রিয় ছিলেন, রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন হযরত সাহাবায়ে। যেমন পুরুষরা মহব্বত করেছেন, তেমন মহিলারা রাসূলকে কি করেছেন? মহব্বত। আল্লাহ রাসূল ওখানে যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছেন, হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে খবর ছড়ায়া পড়ল যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আম্মারা নামক একজন মহিলা তার বাড়িতে রওনা হয়েছে। রাস্তার মধ্যে যাইয়া বলল, আরে শুনেছি রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লোকেরা বলল, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে কিনা জানি না, তবে আমরা শুনেছি জিহাদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়েছে। স্বামী শহীদ হয়ে গেছে, এই কথা শোনার পর মহিলাটা অন্তরে কোনো পরিবর্তন আসলো। আরো কিছু দূর যাওয়ার পর আরেকজনকে জিজ্ঞাসা করতে, ভাই শুনেছি উহুদের যুদ্ধে আল্লাহর নবী নাকি ইন্তেকাল করেছেন। লোকেরা বলল, রাসূল ইন্তেকাল করেছেন কিনা জানি না, তবে আমরা শুনেছি যুদ্ধের ময়দানে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলাটার দিলের মধ্যে কোনো পরিবর্তন নাই। এক পর্যায়ে উহুদের মাঠের মধ্যে মহিলাটা পৌঁছাল। একজনকে জিজ্ঞাসা করলো, ভাই শুনেছি রাসূল নাকি শহীদ হয়ে গেছে। ওই লোকটা বলল, না, আল্লাহর নবী এখনো সুস্থ শরীরে হায়াতে আছেন। মহিলা বলল, আমাকে নবী একবার দেখাইয়া দাও। ওই লোকটা যখন রাসূলকে দেখাইয়া দিল, মহিলাটা রাসূলের সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছিলাম আপনি নাকি ইন্তেকাল করেছেন। তাই এই খবর পেয়ে আমি বাড়ি থেকে যখন বাইরে হলাম, প্রতিদিন সংবাদ পেলাম আমার স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে। নবী, আমার স্বামী মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমার কোনো দুঃখ নাই। আপনার চেহারা মুবারকের থেকে তাকাইয়া আমার স্বামী আমার সন্তান মরার কষ্ট আমার অন্তর থেকে দূর হয়ে গেছে। এটা ছিল সাহাবায়ে কেরামের মহব্বত, এটা ছিল সাহাবায়ে কেরামের মহব্বত। সাহাবায়ে কেরাম রাসূলকে মহব্বত করেছেন। রাসূলের ইন্তেকালের পরে রাসূলের কথা স্মরণ হলে তারা কান্নাকাটি করতেন, আর আমরা করি আনন্দ উল্লাস। এবং সাহাবায়ে কেরাম রাসূলকে পেয়েছেন, যার কারণে মহব্বত করেছেন, তাদের দিলের মহব্বত রাসূলকে দেখাইছেন। এখন রাসূল তো আমাদের সামনে নয়, আমরা রাসূলকে মহব্বত করি, এটার প্রমাণ। মুখ দ্বারা তো শুধু দাবি করলে হবে না যে আমি রাসূলকে মহব্বত করি। রাসূল বলেন, আমাকে পরিপূর্ণ মহব্বত না করা পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তো রাসূলকে যে আমরা মহব্বত করব বা রাসূলকে মহব্বত করি, এটার আলামত কি? আল্লাহ রাসূল বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই। যাকে রাসূলকে মহব্বতের এক নম্বর আলামত হলো যে আমার সুন্নতকে মহব্বত করবে, সুন্নতকে অনুসরণ করবে, আমার তরিকাকে পালন করবে, সেজন্য আমি রাসূলকে মহব্বত করব। যে রাসূলের তরিকা পালন করে, সেজন্য রাসূলকে মহব্বত করে। শুধু মুখের দ্বারা আমি বললাম আমি রাসূলকে মহব্বত করি, কিন্তু রাসূলের সুন্নত তরিকা মানলাম না, এটা মহব্বত হলো না। রাসূলের সুন্নত তরিকা আছে কি আছে? আমাদের জীবনের সব বিষয়ের মধ্যে রাসূলের তরিকা আছে কি আছে? আমাদের বুজুর্গরা বড় উদাহরণ দিয়ে বলে, একজন মানুষ যদি জমিনের কোনো জায়গার মধ্যে অবস্থান করে আসমানের দিকে তাকায়, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে দেখে যদি আসমানের দিকে তাকায়, উপরের দিকে তাকায়, সে আসমান দেখবে। ঠিক তেমনিভাবে কোনো মানুষ যদি তার জীবনের যে কোনো অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পাইতে চায়, অবশ্যই রাসূলের তরিকা সে পেয়ে যাবে। আমাদের খাবার থেকে নিয়ে, শোয়া থেকে নিয়ে, ঘুমানো থেকে নিয়ে সব ক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ আছে কি আছে? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন শুধু দিল দিয়ে রাসূলকে মহব্বত করেছেন এমনটা নয়, রাসূলের তরিকাকেও তারা যথাযথভাবে পালন, রাসূলের কথাকে তারা মান্য করেছেন। শুধু জবান দিয়ে বলেন নাই রাসূলকে মহব্বত করেছেন, বরং রাসূলের তরিকাকে পালন করে তারা রাসূলকে মহব্বত করে এটা বুঝাইছে। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে বসে, রাসূল মসজিদে নববীর মধ্যে বসে, হঠাৎ করে আল্লাহ নবী বললেন, বসে যাও। কি বলছে? বসে যাও। এই কথা বলে আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে বাহির হলেন। বাইরে হওয়ার পর দেখলেন একজন সাহাবীর পাও, এক পা মসজিদে নববীর ভিতরে, আরেক পা মসজিদে নববীর বাইরে। এক পা মসজিদে নববীর ভিতরে, আরেক পা মসজিদে নববীর বাইরে। রাসূল বললেন, সাহাবী
তোমার এক পাও মসজিদে নববীর ভিতরে কেন, আরেক পাও মসজিদে নববীর বাইরে কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদে নববীর ভিতরে প্রথম পাও উঠাইলাম, এক পাও বাইরে রয়েছে, এই অবস্থায় আপনি বলেছেন বসে যাও। আমি চিন্তা করলাম, আপনি বলেছেন বসে যাও, এই কথা বলার পর যদি আমরা তৃতীয় নম্বর পাও মসজিদে নববীর ভিতরে ঢুকাই, তাহলে আপনার কথা অমান্য হয়ে যাবে। এজন্য আমি এই অবস্থায় আছি, সেই অবস্থায় বসে আছি। এই ছিল সাহাবায়ে কেরাম রাসূলকে মানার উদাহরণ। আরেকজন সাহাবী, ওনার বাড়ি হাবশা। কোন জায়গায়? হাবশার মানুষের চুলগুলা কুকড়া হয়ে থাকে। ওই সাহাবীকে জানেন যে আল্লাহর নবী মাথার মাঝখান দিয়ে চুলে ফিতা বাঁধতেন। আল্লাহ রাসূলের চুল তো বাবরি চুল ছিল, রাসূলের চুল কি ছিল? বাবরি চুল ছিল। উনি মাথার মাঝখান দিয়ে আল্লাহর নবী মাথার মাঝখান দিয়ে ফিতা বাঁধতেন। ওই সাহাবী চিন্তা করলেন যে আমার চুলগুলা কুকড়ানো, মাথার মাঝখান দিয়ে ফিতা বাঁধা যাবে না, তাই বলে কি আমার মাথা রাসূলের মাথার মতো হবে না? না, এমনটা হতে পারে না। সাহাবী লোহা গরম করেছেন। কি গরম করেছেন? লোহা গরম করে তিনি মাথার মধ্যে দাগ দিয়েছেন। সুবহানাল্লাহ। লোহা গরম করে মাথার মাঝখানের মধ্যে দাগ দিয়েছেন। অন্য লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি এমনটা করে কেন? তোমার তো কষ্ট হবে। ওই সাহাবী বললেন, কষ্ট হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু কমপক্ষে আমার মাথাটা আল্লাহর নবীর মাথার মতো হয়ে গেছে। আল্লাহর নবীর মাথার মাঝখান দিয়ে ফিতা পড়া ছিল, আমি এবার লোহা দিয়ে আমার মাথার মাঝখান দিয়ে আমি ফিতা বাঁধছি, যাতে আমার মাথাটা কিছুটা হইল আল্লাহর নবীর মাথার মতো যেন আমার হয়। এই ছিল সাহাবায়ে কেরাম রাসূলকে অনুসরণের অবস্থা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম রাসূলের একটা সুন্নতকে কিভাবে পালন করেছিলেন, আল্লাহু আকবার। সিরাতের কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবী রোমের বাদশার কাছে পাঠিয়েছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। রোমের বাদশার দরবারে যাওয়ার পর রোমের বাদশা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার জন্য দাওয়াতের অনুষ্ঠান করলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খাবার খাচ্ছিলেন, কিছু খাবার প্লেটের নিচে পড়ে গেল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পেট থেকে যে খাবারগুলো পড়েছে, ওইগুলা উঠাইবার জন্য, ওইগুলা উঠে খাবার জন্য তিনি হাত দিয়ে ওইগুলা উঠাচ্ছিলেন। ওই সময় কিছু মানুষ তাকে বলল যে আপনি বিশ্বের পরাশক্তির দরবারে এসেছেন, আর পেট থেকে পড়ে যাওয়া খাবারগুলো যে আপনি উঠাইতেছেন, এটা তো ভদ্রতার খেলাফ হয়ে গেল। কি কিসের খেলাফ হয়ে গেল? আপনি রাজ দরবারে এসে এরকম পড়ে যাওয়া খাবার যে উঠাইয়া খাইতেছেন, এটা তো ভদ্রতার খেলাফ হয়ে গেল। ওই সময় হযরত হুযায়ফা বলেছিলেন, ও দুনিয়ার মানুষেরা, কোন রাজা বাদশাকে খুশি করার জন্য আল্লাহর নবীর একটা সুন্নাত আমরা ছাড়তে পারি না। রাজার দরবারে ভদ্রতার খেলাফ হয়ে যাবে, তাই বলে কি আমার নবীর সুন্নাত আমি ছেড়ে যাব? এটা হতে পারে না। এই ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম। তারা রাসূলকে যথাযথভাবে অনুসরণ করেছিলেন, যার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তো রাসূলকে মহব্বত করা হচ্ছে ঈমানের অঙ্গ। আমার ঈমান পরিপূর্ণ হবে না যদি আমি রাসূলকে মহব্বত করি না। আর রাসূলকে মহব্বতের এক নম্বর আলামত হলো আমার প্রত্যেকটা কাজ রাসূলের তরিকা অনুযায়ী হবে। আমার প্রত্যেকটা কাজ রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাথে হুদায়বিয়া যুদ্ধের সময় আল্লাহ রাসূলের সাথে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাসূল মক্কাতে প্রবেশ করতে পারেন নাই, তারা সন্ধির জন্য আবেদন করল। আল্লাহ রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কার মধ্যে পাঠালেন। হযরত উসমান যখন মক্কার মধ্যে প্রবেশ করেছিলেন, ওই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পায়জামাটা কোনটা করেছিল। পায়জামা বা লুঙ্গি কোনটা নিচে পড়া সুন্নাত না উপরে পড়া সুন্নাত? হ্যাঁ, মা আসফালা মিনাল ইজার, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার বিন্নার। কোনটা নিচে যে কাপড় থাকে, যে লুঙ্গি, যে পায়জামা কোনটা নিচে থাকে, আল্লাহ রাসূল বলেন এই অংশটা জাহান্নামের মধ্যে। এটা কি কোনটার উপরে কাপড় পরিধান করা এই সুন্নাতটা খালি নামাজের সময় না নামাজের সব সময়?
আমাদের হয় কি নামাজের সময় আমরা উঠাইয়া রাখি, নামাজ শেষ আবার নিচে নামাজ আমরা এখানে সুন্নাত বানাইছি নামাজের সুন্নাত। ঘন্টার নিচে কাপড়, ঘন্টার উপরে কাপড় রাখা, এটা সবসময় সুন্নাত না, নামাজের সুন্নাত। কিন্তু আমরা দেখা যায় নামাজের সময় ঘন্টার উপরে পাউটা কাপড়টা উঠাই, নামাজ শেষ আবার কাপড়টা নামাই। এটা কি সুন্নতের উপর চলা হইল? হ্যাঁ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, হযরত উসমানের একজন বন্ধু ছিল, উনি আবার মুসলিম। শেষে বলল, উসমান তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হইয়া মক্কাতে এসেছো, তোমার তো কাপড়টা ঘন্টার উপরে, এটা ঘন্টার নিচে নামাইয়া দাও। এটা আমাদের ভদ্রতার কালাম, এটা আমাদের ভদ্রতার কালাম। হযরত উসমান বললেন, শোনো, তোমাদের ভদ্রতার কালাম হবে কি হলো না সেটা আমার দেখার বিষয় নাই। ঘন্টার উপরে কাপড় পরিধান করা আমার নবীর সুন্নত, এই সুন্নত আমি ছাড়তে পারি না। এবার বুঝেন সাহাবায়ে কেরাম এই সমস্ত সুন্নতগুলা কিন্তু আমরা পাত্তাই দিই না। এই যে খাবার পরে যাওয়া, খাবার উঠে খাওয়া, ঘন্টার উপরে কাপড় পরিধান করা, এই সুন্নতগুলা কিন্তু আমরা সুন্নতই মনে করি না, সুন্নত হিসেবে পাত্তাই দিই না। কিন্তু সাহাবায়ে কেরাম এগুলা তো অত্যন্ত গুরুত্বের সাথে তারা আদায় করতেন। শুনে রাখো মুসলমান, আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়াই পাবে যারা রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী নিজেদের জীবনটাকে চালাবে। আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ একটা সুন্নাত যদি আল্লাহর কোনো বান্দা আদায় করে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাকে দান করবে। আপনি কবরে যাওয়ার পর যদি আপনার শরীরের মধ্যে রাসূলুল্লাহর কোন সুন্নাত যদি দেখে থাকে, আশা করা যায় এই সুন্নতের উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দেবে। বলেন তো, মানুষ কবরে যাওয়ার সময় কোন সুন্নতটা নিয়ে যেতে পারবে? মানুষ গাড়ি ছাড়া আর কোন সুন্নত নিয়ে যাওয়ার কোন সুযোগ? আল্লাহ যদি দেখে কোন বান্দার শরীরের মধ্যে তার হাবিবের শিরমোহর মারা আছে, তার শরীরের মধ্যে শিরমোহর মারা আছে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কবরে আযাব করবেন। সুতরাং আমরা দাঁড়িয়ে রাখতে রাজি আছি কি আছি? হ্যাঁ, দাঁড়িয়ে রাখতে রাজি আছি কি আছি? কবরে যাওয়ার সময় আমার আর কোনো জিনিস আমার সাথে যাবে না, শুধুমাত্র যদি আমি দাঁড়িয়ে রাখি, এই দাঁড়িয়ে সুন্নতটা আমার সঙ্গে, দাঁড়িয়ে সুন্নতটা আমার সঙ্গে হতে পারে। যদি আপনি এই উদ্দেশ্যে দাঁড়িয়ে রাখেন যে এটা হচ্ছে আমার নবীর সুন্নাত, আর এই মহব্বত রাসূলের মহব্বত দিলের মধ্যে নিয়ে যদি আপনি দাঁড়িয়ে রাখেন, হতে পারে এটাই আপনার নাজাতের কারণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের তরিকা আমাদেরকে যথাযথ আদায় করার তৌফিক দান করুন। রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমাদেরকে যথাযথ আদায় করার তৌফিক দান করুন। আমার প্রত্যেকটা কাজ যদি রাসূলের তরিকা অনুযায়ী না হয়, আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি নামাজ পড়তেছেন কিন্তু রাসূলের তরিকা মতো যদি আমার নামাজ হয় না, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যে কোনো কাজ, খাবার দাবার থেকে নিয়ে যে কোনো কাজ যদি আমি রাসূলের তরিকা মতো করি, আমার এই প্রত্যেকটা কাজ আপনার কাছে ইবাদত হয়ে যাবে। আপনি খাবার খাইতেছেন যদি রাসূলের তরিকা মতো খুদাবি বিসমিল্লাহ বলে আপনি যদি খাবার খান, ডান হাত দ্বারা খাবার খান, দস্তরখানা বিছিয়ে খাবার খান, ওই খাবারটা রাসূলের তরিকা হয়ে যাওয়ার কারণে এটা আমার জন্য ইবাদত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের প্রত্যেকটা আমল, রাসূলের প্রত্যেকটা সুন্নাত যথাযথ আদায় করার তৌফিক দান করেন। আমরা যে ঘুমানোর ক্ষেত্রে রাসূলের সুন্নাত তরিকা আছে কি আছে? হ্যাঁ, ঘুমানোর সময় রাসূলের সুন্নাত তরিকা আছে কি আছে? ডান করতে ডান কাটে ঘুমানো, এটা হচ্ছে সুন্নাত। ঘুমাইবার আগে ওযু করব, দোয়া করব, তারপর ঘুমাবো। আপনি যদি ডান কাটে যদি ঘুমান, এই সুন্নাতের উপর আমল করে যদি আপনি ঘুমান, আর ঘুমের অবস্থায় যদি আপনার মওত হয়ে যায়, আল্লাহ আপনাকে শাহাদাতের মৃত্যু দান করবেন।
সুতরাং কোন কোন কাজে রসুলের কি তরিকা আছে এটা আমরা জানবো এবং সেই অনুযায়ী আমল করবো। যদি আমি এটা করতে পারি তাহলে বুঝে যাবে আমি রসুলকে মহব্বত করি। আর যদি আমার কথা কাজে প্রত্যেকটা কাজে রসুলের সুন্নত তরিকা যদি আমি তালাশ করি না আর জবান দিয়ে যদি বলে আমি রসুলকে মহব্বত করি তাহলে এটা রসুলের মহব্বত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে রসুলকে মহব্বত করার তৌফিক দান করেন, রসুলের প্রত্যেকটা তরিকা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।